জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি মোটামুটি কাজ শেষের দিকে, আজকে মাসি 8:35-এর মধ্যে চলে এসছে। তো আমরাও 8:30টায় উঠেছিলাম। তো মাসির কাজ মোটামুটি শেষের দিকে, ওই দিকে ঘরটা মুছলে চলে যাবে। তো আমার হাজব্যান্ড বাজারে গেছে, আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে। সবাই মিলে বললো, আমার হাজব্যান্ড বলছে আমার ছেলে, আমিও বললাম একটু মাটন আনো, অনেকদিন মাটন খাওয়া হয়নি। সেই খাওয়া হয়েছিল লাস্ট মনে হচ্ছে ঘরে রান্না করে। এমনি বাইরে থেকে খাওয়া হয়েছে টুকটাক, ওই মাটন বিরিয়ানি এইসব জিনিস, কিন্তু ঘরে রান্না করে মনে হয় পয়লা বৈশাখ, তারপরে আর খাওয়া হয়নি। তো আমি বললাম তাহলে নিয়ে আসো। তো আমার হাজব্যান্ড বলছে ঝামলিতে জামাই ষষ্ঠী, তুমি আবার এখন মাটন খাবে না, তাতে কী আছে, অল্প করে, আমি তো খুব রিচ করি না, পাতলাভাবে করি। তো নিয়ে আসো, খেতেও ইচ্ছে করছে। সবসময় চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। আর রবিবার হলে বাইরে থেকে ওই একই বিরিয়ানি, নাহলে চাউমিন, নাহলে নান, আমার আর ভালো লাগছে না, ঘরোয়া খাবার খাবো। তো বলে ঠিক আছে তাহলে আনবো। তাই গেছে আনতে, পাম্পটা চালিয়ে দিয়ে গেছে, আমি দেখছি। তো ছেলেটা একটু পরে তুলবো, আজকে তো রবিবার, আপনাদের সবাইকে হ্যাপি সানডে। তো দেখি কী নিয়ে আসে না নিয়ে আসে। তো ওইগুলো একটু করবো, মাংসটা করবো। কোটাকুটি কিছু করে নিয়ে, আলু বারণ, তো আলু নিয়ে আসবে। তো আর বাকি সব আছে, সেগুলো একসাথেই কাটবার, বেশিক্ষণ তো লাগবে না। বেশি আমি রিচ করি না, বেশি পেঁয়াজ আমি দিই না, ওই দুটো দিই হয়তো বড় বড় দেখে, তাহলে আমার হয়ে যায়। একদম পাতলাভাবে করি। তো ঠিক আছে, চলুন, দিন তো শুরু হলো। তো আমি আবার পরে আসছি। তো মাসি কাজটা করুন, তারপরে চা করবো, চা খাবো। চলুন পরে আসছি। মাসির কাজ এ ঘরে হয়ে গেছে, ওই ঘরে করছে। আর এখন আমার হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে মাংস নিয়ে। তো এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো, পেঁপে এনেছে, পেঁপে দিয়ে সব মাংসটা করব। তো তাই কুটাকুটি শুরু করে দিয়েছি। একটা আলু এত বাজে, মানে আলুগুলো এত বড় আলু, একটা নষ্ট হয়ে গেল, বাধ্য হয়ে ফেলে দিতে হলো। কী করবো, গন্ধ ছাড়ছে, শক্ত হয়ে যাচ্ছে। গতকাল ওই পচা আলু থেকে করেছিলাম, আমার হাজব্যান্ড বলছে শক্ত আলু খেতে পাচ্ছি না। ওর যেহেতু দাঁতে একটু ব্যথা আছে, সেই জন্য কী করবো, সেই জন্য বাধ্য হতো বাদ দিয়ে দিতে হলো। তো ছেলে উঠে পড়েছে, ছেলেকে বলছি অনেকক্ষণ ধরে উঠতে, আমার বাবা মা ফোন করেছিল, তারপরে উঠলো। উঠে এখন ও ব্রাশ করে, আমি ওকে বললাম যাও গিয়ে একটু মানে খাবার বলতে গেলে একটু ডিম পাউরুটি, ও পরোটা খেলে পরোটা নিয়ে আসবে, যেহেতু আজকে রবিবার। তাই ওই যে ছেলে উঠে দেখছি, এখনও ব্রাশ করা হয়নি, করবে। তো চলুন, কোটাকুটি কমপ্লিট, লেবুটা কাটলেই আমার কমপ্লিট হয়েছে। আজকে জল খাবার রবিবারে ঘুম থেকে উঠেই প্রত্যেক রোববার করে না বকা খায়, দেরি করে ঘুম থেকে ওঠানি। চলো খাও, ভালো লাগছে বকা খেয়ে, রবিবার সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বকা খেয়ে। হ্যাঁ, ওই দেখুন নিয়ে চালু করে দিয়েছে। আর আমার একটু ডিম পাউরুটি। তো চলুন খাই। খাও খাও খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্নান টান করে নেবে, ঠিক আছে? ঘরে চলে আসলাম, কোটোকুটি তো হয়ে গেছিলো। এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ দিয়ে, তারপরে চর্বি এনেছিলো, চর্বিটা দিলাম। চর্বিটা ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজেছি। ভাজার পরে দিয়েছি মাংস দিয়ে ভালো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে দিয়েছি মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে সিটি দিয়েছি হচ্ছে 7টা, অল্প জল দিয়ে। তারপরে খুলে আলু দিয়ে, তারপরে পেঁপে দিয়ে, আর একটু গরম মশলা গুঁড়ো, জল দিয়ে পরিমাণ মতো দেখলাম, দেখে ভালো বেশ হয়ে গেছে। এই একটা সিটি দিয়ে নামিয়ে ফেলেছে। আর এর মাঝেই মাংসটা করতে করতে আমার মাসির মেয়ের বিয়ে, তো সেই জন্য আমার নিজের মাসি, তো সেই জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো মেশো, আর মেশোর ভাই, মানে আরেকটা আমার কি বলবো, মা মেশোই হয়। তো যাই হোক, এসে নিমন্ত্রণ করে দিয়ে গেল। তো আমার ঘরে মানে যা ছিল মিষ্টি, থামস আপ যা ছিল দিলাম, খেয়ে যেতে বললাম, খেয়ে গেল না। তো ঠিক আছে, চলুন, এইদিকে হয়ে গেছে রান্না, এবার আমি যাব স্নান করতে। চলে আসলাম, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। এই যে বেড়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য, মানে এটা কালকের জন্য রাত্রিরের, আর এটা আমার, আর এটা হচ্ছে আজকে রাত্রিরের। আমি ভাগ করে সব রেখে দিয়েছি, তাহলে ঘাটাঘাটি হলে না খেতে ভালো লাগে না। তো চলুন, এখন আবার আকাশটা দেখেছেন মেঘলা মেঘলা করেছে। আমার সব পরিষ্কার হয়ে গেছে, স্নান করে একটু আগে এসছি। তো খেতে অসাধারণ হয়েছে, লাল লাল মানে মাটনের ঝোলও দারুণ খেতে হয়েছে। ছেলেকে খাওয়ানোর সময় একটু খেয়ে দেখেছি, তো এত ভালো হয়েছে খেতে, কি বলবো। আমার হাজব্যান্ড একটু খেয়েছে, খেয়ে বললো দারুণ হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেলা হচ্ছে, ঘরেই খাবে বললো আমার হাজব্যান্ড, আমি পরে আসছি। চলো, কেমন খেলি? আজকে আমি খাইয়ে দিলাম, একা একা খেলি না তো? হ্যাঁ, ভালো লেগেছে মাংসটা? তাহলে রাত্রিরে কি রুটি খাবি? তো ভাত খাবি না? তোর মাসি তার কি রুটি করাবো না? কেন? রুটি খা। ভাতই খাবি? ভাতই খেলে হবে? তাহলে মাসি যে রুটি করবে তা কামাই হয়ে যাবে বলো? হয়ে যাক।
ভাত খেতে গতকালও তো ভাত খেলি রাত্রিরে। দেখি তোর বাবা তাহলে কি বলে, তাহলে ভাতই করবো। নাহলে বাবা এখনও বলেনি, বাবা রুটি করার কথাই বলেছে। তুই শুনেছিস বাবাকে বলতে? মিথ্যা কথা বলো না। ঠিক আছে চলো দেখি, কেমন মেঘলা করেছে দেখ। মনে তো হচ্ছে, কি গরমটাও পড়েছে বাপরে বাপ। চলো আমি এবার খাবো, পাপার খাওয়া হয়ে গেল, তোমার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে অল্প করে খাবো, গরমে আর ভাল লাগছে না। চলো গিয়ে আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। আমার ছেলের তো অনেক আজকে তাড়াতাড়ি একটার মধ্যে খেয়ে নিয়েছে, যেহেতু মাটন বলে, তো অল্প করেই খেয়েছে, যেহেতু তাড়াতাড়ি খেয়েছে, ওর তো এই সময় খাবার টাইম নয়, তো তাড়াতাড়ি করে খেয়েছে, তাই আমার থেকে একটু দুকাল খাইয়ে দিচ্ছি। ওরও খিদিকে আমি খাচ্ছি, মোটামুটি 2:45 বেজে গেছে। তো মাংসটা এত ভালো হয়েছে কি বলবো, একদম পাতলা করে করেছি, রিচ বেশি করিনি, খুব সুন্দর হয়েছে। লেবু দিয়ে মানে শশা এনেছে, শশাটা না তেতো, খেতে পারলাম না, অর্ধেকটা শশা ফেলে দিল আমার হাজব্যান্ড, আমিও 2-3টে ফেলে দিতে হলো, ফেলতে চাইনি, যা হোক খেয়ে নিই আমরা, শশাটা খেতে যেহেতু খুব ভালোবাসি। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট। কী করছিস? চিৎকার করে না। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব দরকার ছিল, খুব গরম লাগছিল, বৃষ্টিটা হওয়াটা দরকার ছিল। আমি বলো বলো। আমি পাপা বল করছে, আমি ব্যাট করছিলাম, ঠাকুরের লাইটে মানে পুরো ঢুমকরা বলে সব ঝুলে ঝুল হয়ে গেছে। ই মা, এই কর, সেদিনকেও মানে এমন বল খেললি যে একদম পুরো তেলের মধ্যে গিয়ে পড়লো, তো বলটাই তো নষ্ট হয়ে গেল। বৃষ্টি ফিরে গেল নিচে। চলুন খেয়ে দিয়ে এইমাত্র উঠলাম। গুড ইভিনিং, এখন 3:20 বাজে, খেয়ে দিয়ে 5 মিনিট হয়েছে উঠেছি। খুব ভালো খেয়েছি, আগেও বললাম বৃষ্টি পড়ছে মুষলধারে, বৃষ্টিটাও অনেকক্ষণ ধরে হবে হবে করছিল, ভাগ্যিস জামা কাপড়গুলো সব তুলে নিয়েছিলাম, নালে মুশকিলে পড়ে যেতাম, ভিজে যেত। যাই হোক ঘরেই শুকিয়ে যাবে, একটাই শুধু মোটা আছে আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্টটা, ওটা ওই শোকাতে আজকে মনে হয় না শোকাবে, শুকালে হয়তো রাত্রির দিকে শোকাবে। তো চলুন মোটামুটি সব কাজ এইদিকে গুছিয়ে নিয়েছি, যা এখন তো কিছু শোকায়নি, আর যে কটা ভেজা আছে সে কটা শোকাতে, মানে বলতে গেলে 2-3টে গামছা শুধু শুকিয়েছে, আর সব কিছুই ভেজা আছে। পাঠ করার মতো এখন কিছু নেই, আজ একদম বিকেলবেলাই পাঠ করব। বিকেলবেলা আজকে রুটি করাবো মাসিকে দিয়ে, আর অল্প করে ভাত আছে, ভাতটা ছেলেকে দিয়ে দেবো, ছেলে ভাতের বায়না করছে, তো ভাতটাও তাহলে উঠে যাবে, আর বাসি ভাত কালকে আর দরকার পড়বে না, যা ভাত আছে আমার ছেলের এনাফ হয়ে যাবে রাত্রিবেলা, আর আমরা 8টা মতো রুটি করাবো, আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে। নালে না রুটিটা নালে কামাই হয়ে যাচ্ছে, গতকাল যেহেতু রুটিটা কামাই মানে করানো হয়েছে, যেহেতু ভাত খাওয়া হয়েছে, তো আজকেও আবার যদি ভাত খাই তো একটা বুঝতেই পারছেন, আমার হাজব্যান্ড বলছে না রুটি করা হয়েছে, নিয়ে এসছেন। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু টিভি দেখছিলাম, ভালো বই হচ্ছিল, তো এখন বৃষ্টি পড়ছে দেখে আমরা বন্ধ করে দিলাম, নালে দেখতাম বইটা। তো চলুন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। সময় যখন 4টে বাজে, দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার করে ফেলেছে। আগে তো বৃষ্টি হলো, তারপরে আবার মোটামুটি বৃষ্টিটা কমে গেল, তারপর আবার মেঘ করেছে, দেখে আমার ছেলের আনন্দ দেখুন। ও তারপরে আমরা গিয়ে একটু দাঁড়িয়েছি, এই জায়গাটা দাঁড়িয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে আর কিছু বলার নেই। তো সেই জন্য ওয়েদারটা তুলেছে। রবিবারটা ভেবেছিলাম আজকে বেরোবো, কিন্তু আর বেরোনো যাবে না, আগে পরের রোববারে বেরোবো। তো চলুন পরে আসছি। হয়ে গেছে আমার ছেলের, আমি আর তখন আর আপনাদের সাথে ভিডিও করতে পারিনি, 1:15 বাজে, একটু আগে হয়েছে। আমার বাবা মার সাথে কথা বলছে আমার হাজব্যান্ড, তো আমার ছেলে ওই ঘরে আছে, এতক্ষণ গল্পই করছিলাম, তো তাই করতে পারিনি। তো এখনও বৃষ্টি পড়ছে, তো ঠিক আছে চলুন এখন একটু বসি, জামা কাপড় একটু পরে হয়ে যাব। মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করে দিয়ে চলে গেছে, তো আমি আবার পরে আসছি। চলুন ছেলেকে খেতে দিতে চলে আসলাম, এখন 9টা বাজে। আমার ছেলের খিদে পেয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খেয়েছেন, আর অল্প করে খেয়েছিল, আর আমার থেকে 2 গাল মতো খেয়েছে। তো চলুন এখানে ওকে খাইয়ে মানে খেতে দিয়ে ও একাই খাবে বললো, আমি আর আমার হাজব্যান্ড একটু পরে খাবো। আমার টুকটাক কাজ আছে আমার হাজব্যান্ডেরও আমারও, সেগুলো করে, আর তার মধ্যে 9টা বাজে, এখন খেয়ে আর মানে এত তাড়াতাড়ি খাই তো না, আমার খিদেও অতটা পাইনি, তো তার জন্য বললাম ঠিক আছে তুই তাহলে খেয়ে নে, আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো। তো এই জন্য ওকে বেড়ে দিচ্ছি। ওর তো আজকে ভাত দেখে খুব আনন্দ, রুটি আমাদের জন্য করিয়েছি, ওর জন্য রুটি করাইনি, কারণ কি বাসি রুটি মানে ভাত ছিল, তো সেগুলোকে মিলিয়ে দিয়ে দিয়েছে ওকে, ও খেয়ে নিয়েছে ভালো করে। খাবার বেড়ে নিয়েছে, এই যে এটা আমার হাজব্যান্ডের, এটা আমরা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে 10টা 15, তো চলুন খেয়ে নিই, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর এই আঙুলটায় খুব ব্যথা হয়েছে, আজকে আমার হাজব্যান্ড সব ভিজিয়ে দিয়েছে জামা কাপড়, এত ব্যথা এত জ্বলছে আমার, কী করে খাবো সেটাই ভাবছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:30, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় তো বললাম আজকে আমার হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে, আঙুলটা ব্যথা করছে একটু, আজকে দিনটা হয়তো থাকবে, তো কালকে হয়তো ঠিক হয়ে কোল্ড ড্রিঙ্ক লাগিয়ে শোবো একটু, তো কোটাকুটি করতে গিয়ে লেগে গেছে, আর কি করা যাবে। তো
তো যা গিয়ে চলুন, আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাও বিকেলের পর থেকে। কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করলাম ওরকম ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, তারপরে সন্ধ্যেবেলা অবধি বৃষ্টি হয়েছে, তারপরে এখন আর বৃষ্টি হচ্ছে না, তাই এখনও পর্যন্ত এসি চালাতে লাগেনি। তো ছেলের তো কালকে আন্টি আছে, আমারও পড়ানো আছে, ছেলের তো এই সপ্তাহতেই শুক্রবার দিন স্কুল খুলে যাবে। তো ওর তো এখন থেকে একটুখানি মনটা খারাপ, এতদিন যেহেতু ছুটি পেয়েছে সেই জন্য। তো যে ঠিক আছে, আর যেতে তো হবে, কিছু তো করার নেই, আবার তো ছুটি পাবে, তারপরে বাপের বাড়ি যাবো জামাই ষষ্ঠীতে, তখন কটা দিন কামাই হবে ওর, এই হচ্ছে ব্যাপার। আমারও পড়ানো, সেই জন্য তো শনিবার করে এখন মেকআপ করে দিচ্ছি। সামনে আবার আমার বোনের বিয়ে, মানে মাসির মেয়ের বিয়ে, তো সেটাই একটুখানি সন্ধ্যেবেলা বসে একটু কথাবার্তা বলছিলাম, কী করবো, কী পরবো না পরবো, শাড়ি কী পরবো, এইসব নিয়ে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।